গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখেছেন কীরকম জঙ্গলাকীর্ণ এক জায়গায় আমি চলে এসেছি। ট্রেনের আওয়াজ হইতেছে বাইরে। কি বলবো, জীবনে এই বছরে শীতকালে আমি যে একটা ভিডিও করেছিলাম যে ধোঁয়া বন্ধ হয়ে গেছে মানুষের পাপের ফলে, এইখানে এসে দেখতেছি মানুষ কিছু পুণ্য করেছে, তার ফলে ধোঁয়া উঠতেছে। কিন্তু কি হয়েছে, পাপের বোঝা এমন, হ্যাঁ, তার ফলে কি হয়েছে, ধোঁয়া এখানেও হালকা বেরোইতেছে। যা ঠান্ডা এখানে, ধোঁয়া মানে নাক দিয়ে ধোঁয়া বেরোনোর কথা, কিন্তু নাক দিয়ে ধোঁয়া বাইরেতেছে না। এরকম করলে পরে দেখতে পাবেন না, কিন্তু মাঝে মাঝে অনুভব করা যাইতেছে। আর একটু মানে বেলা বাইতেছে তো, একটু কম হয়েছে, রৌদ্রের বাইরে মানে বেড়ে গেছে, তাই জন্য হালকা একটুখানি কমে গেছে, কিন্তু সকালবেলা ধোঁয়া উঠেছে। কি বলবো, আমি ভাবতেছি যে আর আমি কিছু কালের মধ্যে শহর ছেড়ে দেবো, গ্রামে এসে বসবাস করব। হ্যাঁ, এই যে শহরে জায়গা জমি দেখলে হয়তো ওইখানে দাঁড়াইয়া একটা মানে কি বলবো, কিছুই করা যাবে না, সেইখানে বাড়ি তুলে দিতেছে। আর এদিকে লোকজন বলতেছে এই হইতেছে না, সেই হইতেছে না। এত হিপোক্রিসি আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি সেই জন্য ঠিক করেছি যে কিছুকালের মধ্যে শহর ছেড়ে দেবো, গ্রামগঞ্জ পাহাড় পর্বতে চলে যাবো। এই আগেকার দিনে মুনি ঋষিরা কেন যে পাহাড় পর্বতে থাকতো, এই আমি আজকে বুঝতে পারতেছি।